আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন থেকে ফার্মের কোনো আপডেট দিতে পারে নাই কন্টিনিউ, তো একটু ব্যস্ততার মধ্যে কাটছিল দিনকাল। তো এখন একটু মোটামুটি ফ্রি, তো ভাবলাম একটু ফার্মের আপডেট দিয়ে দিই। আমি বেশ কয়েকদিন থেকে যেহেতু কন্টিনিউ কোনো আপডেট দিতে পারি নাই, তো খামারে এইমাত্র আসলাম। আজকে একটু সকালবেলা অনেক কুয়াশা পড়ছে, রোদের দেখা কেবল মিলতেছে আর কি। ফার্ম পুরোপুরি সব দিকে একদম সিল করা, যাতে বাইরের যে শীতের প্রবাহটা এটা ঢুকতে না পারে। এই জন্য খামারের চতুর্দিকে একদম জানালাগুলো একদম সিল করে দিচ্ছে আর কি। যেহেতু সারা রাতে রুমের মধ্যে একটু গ্যাস হয়ে যায় গরুর গোবর প্রস্রাবে, তো জানালাটা একটু খুলে দিই। খুলে দিলে এই যে গরুটা জানালায় মুখ লাগাই দিয়ে আর মুখ নিয়ে গিয়ে নিঃশ্বাস নেবে, তার মানে বোঝা যায় যে রুমের মধ্যে একটু গ্যাস হয়ে যায়। যেহেতু একদম রুমটা পুরোপুরি চতুর্দিক থেকে অনেকটা একদম আবদ্ধ, যদিও একটা আদর্শ খামার নয়। যাই হোক, এখন একটু ধীরে ধীরে কাজগুলো শুরু করে দিই। তো সর্বপ্রথম আমি টার্কিগুলোকে একটু খাবার দিই, দেশি মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। এখন টার্কিগুলোকে খাবার দিই। তো টার্কিকে আমি বেসিক্যালি এখন ধান লেয়ার 1 ফিট আর হচ্ছে জাউ ভাত একটু করে দিচ্ছি আর কি। যদিও জাউ ভাতটা অপশনাল, কোনো দিন থাকে কোনো দিন থাকে না। আর টার্কিকে দুইভাবে খাবার দিচ্ছি আমি। মোরগগুলোকে নর্মালি যে লেয়ার 1 ফিট তো দিচ্ছি না, কারণ ওদের তো লেয়ার 1 ফিট প্রয়োজন নয়। এই জন্য ওদের জন্য একটু জাউ ভাত দিয়ে ধানটা মেখে নিয়ে একটু আলাদা করে রাখতেছি। আর এখানে আবার ওই যে লেয়ার 1 ফিট দিয়ে মেখে এটা আবার ওই মুরগিগুলোর জন্য, টার্কির যে মুরগিগুলো আছে ডিমের মুরগি, ওগুলোকে প্রোভাইড করি আর কি। আর টার্কি অনেকগুলো ছিল, কমাই দিচ্ছি। তো এখন জাস্ট 2 পিস মোরগ আছে, এক্সট্রা মোরগ। এগুলো হচ্ছে হল্যান্ড ব্রিডের মোরগ আর কি। এগুলোকে রেখে দেবো, ব্রিডার মেল হিসাবে তৈরি করবে এগুলোকে, যাতে একটু ক্রস ব্রিড করানো যায় আর কি। আমার তো একটা ফিমেল ছিল হল্যান্ড ব্রিডের, ফিমেলটা আনফর্চুনেটলি মারা গেছে। খামারে সব কাজগুলো সিরিয়াল করে নিতে হয় আগে, নিয়ে ধীরে ধীরে একটা একটা করে করতে হয়। তো এখন গরুগুলোকে পানি খাওয়াবো, কারণ সকালে ওদের গলাটা শুকিয়ে যায়, যেহেতু এখন শুকনো খড় খাচ্ছে। আমার এখনও ঘাস নাই, আর ঘাস সবেমাত্র লাগাইছি আর কি, হয়তো বা গত ভিডিওতে দেখেছেন। তো ঘাস না থাকার জন্য একটু খাবার কস্টটা একটু বেশি হয়ে গেছে। খাবার কস্ট যে ঘাস না চাষ করলে কেমন হয়, যারা ঘাস ছাড়া গরু পোষেন তারা অবশ্যই জানবে। কারণ আমি বিগত দিনগুলোতে ঘাস দিয়ে গরু পুষতাম, খুব একটা খাবার কস্ট ছিল না। এখন যে পরিমাণে কস্ট হচ্ছে আর কি, তা বুঝতে পারতেছি। আর শুরুতে আমি ভেবেছিলাম যে আমার যেই সরিষার জমিটা আছে এটাতে ঘাস দেব সরিষা ওঠানোর পর, কিন্তু ঘাস কাটার পর ক্যারি করা এটা একটু দূর হয়ে যায় আমার ফার্ম থেকে, আর অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কারণ সব সময় যে ঘাস কেটে খামারে পৌঁছায় দেবে এরকম লোকও পাওয়া যায় না। তো এই ছিল আমার ফার্মের আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ।